ডক্টর ইউনূসের চাপে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য ভারত। জানাবো সেলের কোন আশ্বাসে কিসের আশায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা। এদিকে আবারও বাংলাদেশে 50,000 রোহিঙ্গা ঢুকে পড়েছে। জানাবো ভারতে পালানোর সময় আবারও আওয়ামী লীগের 3 নেতাকে আটক করেছে বিজিবি। এদিকে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার, বললেন ধর্ম উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো ভারতের কাছে সাহায্য চেয়ে বৈঠক করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, এখনো কোনো সিদ্ধান্ত দেননি মোদী সরকার। তাহলে কি শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনূসের প্রতি নারাজ ভারত? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসের চাপে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য ভারত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি, আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকায়দায় ফেলেছে নয়াদিল্লিকে, কারণ এখন তাকে ফেরত দিতে নয়াদিল্লির উপর চাপ বাড়ছে। সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে এ চাপ ভারতকে ফেলে দিতে পারে কূটনৈতিক ধাঁধায়, এছাড়া পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে বাংলাদেশ ভারতকে। সংবাদ মাধ্যমটি বলেছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য। 2013 সালের বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাপন চুক্তির কথা উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাট বলেছে, এই চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে, তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যাপনের অস্বীকৃতিও জানাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা, নির্যাতন, গুম, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে শতাধিক মামলা হয়েছে, আর এসব অভিযোগ ওঠায় তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াও কঠিন হতে পারে। দ্য ডিপ্লোম্যাট বলেছে ভারত কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে, কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা থাকবে। সেলের কোন আশ্বাসে কিসের ভয়ে দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা? সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজিদ জয় বলেন, তিনি দেশ ছাড়তে রাজি ছিলেন না, দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। পুলিশ বাহিনীর ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায়, 4 আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্রে জানা যায়, সকাল 9:30টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। 3 বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনাও বলেন তাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে রাজি করাতে পারেননি। এ অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে ফোন করে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না, তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে, এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। জানা যায়, জয়ের সঙ্গে হাসিনার 10 মিনিটের মতো ফোন আলাপ হয়। ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান যে এ মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়। আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দাম ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসবেন বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন, এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না, এমন ভয়ে ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। আবারও বাংলাদেশে 50,000 রোহিঙ্গা ঢুকে পড়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। গতকাল রাত থেকে মংডুর বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড, বোমার বিস্ফোরণে শব্দ ভেসে আসছে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়। শনিবার বেলা 11টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের বাসিন্দারাও আতঙ্কে রয়েছে। রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গা অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছে আরও প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। তারা বলেন, যুদ্ধের মধ্যে অনেক রোহিঙ্গা বসতি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে তাই রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টায় রয়েছেন, তবে নৌকার অভাবে বাংলাদেশে ঢুকতে সমস্যা হচ্ছে।
ভারতে পালানোর সময় আওয়ামী লীগের ৩ নেতা আটক। সিলেটের জৈতাপুর গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈতাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমেদকে শনিবার ৭টার দিকে যোগীগঞ্জ ব্যাটালিয়নের অধীনে জৈতাপুর বিওপির হাবিলদার মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার, বললেন ধর্ম উপদেষ্টা। শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। দুর্গাপূজায় নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ডক্টর খালেদ হোসেন বলেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের উপর ভারতের হামলার খবর শুনছি, যেহেতু বিজিবি আছে তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে। তিনি আরো বলেন, পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলীর বাড়িতে যেমন হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে, এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। ভারতের কাছে সাহায্য চেয়ে বৈঠক করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি মোদী সরকার। তাহলে কি শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনূসের প্রতি নারাজ ভারত? চলিত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পর্কে অবহিত এমন ব্যক্তিদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করা শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছিলেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। এর কারণ হিসেবে তারা বলেছেন, ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছিলেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওই সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না, এটা আমাদের ও ভারতের জন্য ভালো নয়। ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে সূত্রগুলো জানিয়েছে তার এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না।